আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন ঘরে বসে খুব কম টাকা ইনভেস্ট করে মহিলারাও ব্যবসা করতে পারবে এবং সেই ব্যবসাটা ইচ্ছে করলে পুরুষরাও করতে পারবে অ্যাক্টিভ এবং প্যাসিভভাবে, এমন কিছু বিজনেস আইডিয়া আমাদের দিন। এই বিষয়ের ওপরে অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপনাদের শেয়ার করেছি। বিজনেস ঘুরিয়ে ফিরিয়ে সেই একই রকমই। আপনারা যারা পুরনো দেখেননি, পুরনো ভিডিওগুলো আমার দেখেননি, তাদের জন্য পুনরায় আমি কয়েকটি বিজনেস আইডিয়া আপনাদের দেব। মোটামুটি 5 থেকে 10,000 টাকা যদি ইনভেস্ট করতে পারেন, কিছু কিছু বিজনেস এর মধ্যে জিরো ইনভেস্টমেন্টেও আপনি চাইলে শুরু করতে পারবেন। উদ্দেশ্য হচ্ছে বিজনেস করে নিজেকে প্রতিষ্ঠিত তৈরি করা, তাই তো? আমি চাই আপনারা প্রত্যেকে স্বনির্ভর হন এবং একটা সময় পরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ অনুভব করুন। বিজনেস শুরু করার আগে 3টে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনার মার্কেটের চাহিদা, ডিম্যান্ড। প্রবলেম সলভিং অ্যাটিটিউড, মানে আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসা করার মানসিকতা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, দাদা কি ব্যবসা করলে ভালো হয়? আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি বিজনেস করেন না, কারণ বিজনেস আপনার জন্য নয়। কোন ব্যবসা আপনি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না, আবার আপনি বিজনেস করতে যাচ্ছেন। প্রশ্নটা এমন হওয়া উচিত যে দাদা আমি এই বিজনেসটা করতে চাই, কিভাবে করব এবং কিভাবে এই বিজনেসটাকে গ্রো করব, কোন বিজনেস করব। এরা এই নিয়ে তো অনেক ভিডিও অনেকজন বলেছেন যে কোন বিজনেসটা আপনি করবেন, এবং যতগুলো বিজনেস আইডিয়া আমরা দেই তার একটা ধারণা আর কি, যেটা আপনার ভালো লাগে সেই বিষয়টি নিয়ে আপনি একটু স্টাডি করুন, সেই বিষয়টি নিয়ে আপনি বিজনেস শুরু করুন। শুরু করতে হবে, মার্কেট ডিম্যান্ড বুঝতে হবে। প্রথম দিকে লাভের অঙ্কের দিকে না তাকিয়ে কাস্টমার বাড়ানোর চেষ্টা করবেন। আজকের বিজনেস আইডিয়ার প্রথম বিজনেসটা আপনি যদি ঘরে বসে করতে চান তাহলে হচ্ছে খুব সহজ এবং কম ইনভেস্টমেন্টে হাতে করে করতে হবে। হাতে, সেটা হচ্ছে পাঁপড় এবং আচারের ব্যবসা। বলুন কত টাকা ইনভেস্ট, কত টাকা? এবং সবসময় যে ব্র্যান্ড 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 নয়, আপনাকে একটা ইউনিক টেস্ট তৈরি করতে হবে। পাঁপড় কী হয়, হয় আপনাকে জিঞ্জারের টেস্ট বা গার্লিকের টেস্ট, মানে আদা অথবা কাঁচা লঙ্কা অথবা হলুদ বা মশলা, এই তো 3-4 ধরনের পাঁপড় মার্কেটে বিক্রি হয়। কাজ করতে হবে কি, আপনাকে লোকাল মার্কেট, যেটা আপনার যে লোকাল শপগুলো আছে, মুদিখানার দোকান, হোটেল, রেস্টুরেন্ট, তারা কোন ধরনের পাঁপড় বিক্রি করছে, আপনি পাঁপড় তৈরি করলেন, সেই পাঁপড়টা স্যাম্পল ফাইল তাদের দিন, কিছুদিন ব্যবহার করুক, তারা ব্যবহার করে বুঝুক যে না এটার গুণগত মান ঠিক আছে কিনা, টেস্ট ঠিক আছে কিনা, ব্যবহার করতে হবে। আচারের ব্যবসার ক্ষেত্রেও তাই, একটা সুন্দর করে হাইজেনিক পদ্ধতিতে আমের, তেঁতুলের, আমড়ার, লেবুর, মানে বিভিন্ন কিছুর আপনি ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করতে পারে। মানুষ আজকাল ঘরোয়া খাবার পছন্দ করছে, ভাবতে পারছেন তো? এটা বিভিন্ন রকমের কেমিক্যাল, সেন্ট, টেস্টটাকে বদলে দিচ্ছে, খুব মুখরোচক হচ্ছে, কিন্তু পেটের প্রবলেম, লিভারের প্রবলেম। আপনি সেখানে যদি প্রমাণ করতে পারেন যে না আপনি ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে আচার তৈরি করছেন, আপনি অনায়াসে এই বিজনেসটা করতে পারেন। হোম বেসড ফুডের নিয়ে অলরেডি আমি বলেছি। এলাকায় যারা ভাড়া থাকে বা অফিস জব করেন, চাকরি করেন, তারা অনেকেই রেস্টুরেন্টে বা হোটেলে খেতে বাধ্য হয়। আপনি যদি হোম ডেলিভারি করতে পারেন, তার ঘরে গিয়ে আপনার বাড়ির রান্না করা খাবারটা পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আমার একজন পরিচিত বন্ধু দুর্গাপুরে প্রফেসর, তার বাড়িতে 2বার 3বার খাবার দিয়ে পাঠায়, এবং তার জন্য যে চার্জ নেয় যথেষ্ট। এরকম যদি 10 জন 12 জনকে আপনি রাখতে পারেন, কি করে? সবজি, ডাল, মাছ নিলে আলাদা পয়সা, মাংস নিলে আলাদা পয়সা, তার সঙ্গে চাটনি, একটু পাঁপড় ভাজা, একটু শসা। যেদিন তার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলো সেদিন একটুখানি রসগোল্লা, মিষ্টি, একটু পায়েস, মানে বিভিন্নভাবে ঘরোয়া পদ্ধতি বলেছি, ডিম্যান্ড কমবে না। এ বিষয়ে ডিটেলসে ভিডিও অলরেডি আমার করা আছে। যদি সেটাও না পারেন, আপনি কোনো হাতের কাজ জানেন তো? বাঁশের তৈরি, উল দিয়ে, তুলো দিয়ে অনেকে অনেক রকমের হাতের খেলনা তৈরি করতে পারে, সেটাকে তৈরি করে আপনি অনলাইনে বিজনেস করতে পারেন। শুধুমাত্র হাতের তৈরি শৌখিনতার জিনিসপত্রের কথা বলছি না, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই বর্তমান সময় যদি আপনি নিজেকে পরিচিত করতে চান, আপনার বিজনেসকে দ্রুত বৃদ্ধি করতে চান, কাস্টমার টানতে চান, তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আপনাকে চেনে কজন, আর সেম ব্যবসা তো অনেকেই করছে। আপনি শিক্ষিত, এ সমস্ত কিছু করতে আপনার ইচ্ছে করছে না, বেশ আপনি টিউশনই করুন, অফলাইন টিউশনই করুন না। আপনি 10টা 12টা 15টা 20টা ছেলে মেয়েকে প্রাইভেট পড়ান। এডুকেশন ডিপার্টমেন্টে, হেলথ ডিপার্টমেন্টের চাহিদা প্রচুর। আজকাল ভালো টিচার পাওয়া যায় না। যে সাবজেক্টটা আপনার মনের মতো, সেই সাবজেক্টটাই আপনি অনায়াসেই টিউশন পড়াতে পারেন। এবং আপনার যে টিউশন ক্লাসটা করছেন, আপনি সেই ক্লাসটাকে রেকর্ডিং করুন। আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ডিং করুন। একটা 900-1000 টাকা দিয়ে একটা বয়া বা ইত্যাদির কোনো মাইক্রোফোন কিনে নিয়ে
সেটাকে রেকর্ডিং করে নিলেন এবং রেকর্ডিং করে পার্ট বাই পার্ট সেটাকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করছেন। তাহলে অনলাইন এবং অফলাইন দুই দিক থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন। আপনি কোনো স্কিল জানেন, আপনি শিক্ষাগত যোগ্যতা নেই, আপনি মোটরসাইকেল মেকানিক বা আপনি 4 চাকার মেকানিক বা আপনি সাইকেল মিস্ত্রি, সেটাকেই আপনি ইউটিউবে পোস্ট করুন। আরে বাবা, লাখ লাখ মানুষের ভিড়ে, কোটি কোটি মানুষের ভিড়ে আপনার সমমস্তিষ্কের কাউকে না কাউকে পাবেন। হ্যাঁ, এবার সোশ্যাল মিডিয়ায় কী হয় যে আমার পরিচিত কেউ আমার ভিডিওটা দেখে আমাকে ঠাট্টা বিদ্রুপ তামাশা করবে, আমার লজ্জা লাগছে। না ভাই, কেউ আপনাকে খেতে দেবে না, কেউ আপনার সম্পর্কে এসে জিজ্ঞেস করবে না যে আপনি আজকে কেমন আছেন। যারা জিজ্ঞেস করে বিদ্রুপ করে, আপনি ভালো আছেন বলে যদি বলে ফেলেন আর কি, তাহলে হয়তো বাস দিয়ে বসবে। প্রিয়জন কি না আছে, প্রিয় মানুষ আছে, ভালো মানুষ আছে, আপনাকে উদ্দীপনা যোগাবে একদম। কিন্তু কারোর লজ্জা পেয়ে যে কী বলবে, ও কী বলবে, আরে আমি পারছি না, মুখ দেখিয়ে আমি ভিডিও করতে পারবো না। আরে বাবা, বললাম তো, কোনো রকম লজ্জা নাই। যে মানুষগুলো আপনাকে দেখে মানে ঘৃণা করছে, হিংসা করছে, দেখবে তারও বেশি করে আপনাকে ফলো করবে। হ্যাঁ, মেবি ব্যাড কমেন্ট করবে, কিন্তু ফলো করবে। এবার কী পোস্ট করলো দেখি, আর কি কমেন্ট করবো দেখি, মানে ও আপনাকে নিয়ে বেশি চিন্তিত, আপনি না। যদি আপনার ভালো লাগে, আপনি অবশ্যই ড্রাই ফ্রুটস এবং মশলার ব্যবসা করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আপনি জারে জারে কাজু, কিশমিশ, খেজুর কিনলেন, ছোট ছোট প্যাক করলেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মার্কেটে ডেলিভারি করলেন। অথবা গুঁড়ো মশলার ব্যবসা করতে পারেন। আপনি গোটা মশলা কিনলেন, গুঁড়ো করলেন, প্যাক করলেন, সবসময় রাখবেন। বর্তমান সময় তো হচ্ছে একটা গেট আপের যুগ। আপনার নিজস্ব একটা ব্র্যান্ড নেম তৈরি করবেন, নিজস্ব ব্র্যান্ডের সঙ্গে সঙ্গে গেট আপটাকে একটা ঝাঁ চকচকে করবেন, পালিশ টাইপের, নাহলে নেবে না কেউ। কোথাকার ব্র্যান্ড কী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বুঝতে পারছেন। যে দেখতে হয় ওই বিকতে হয়। আজকে চমকপ্রদ শোরুম হলেই আমরা কিন্তু কাস্টমাররা যাই, এবং কোনো কিছু কিনতে গেলে বিস্কুট থেকে চকলেট থেকে যা ইচ্ছা, দেখবেন যে গেট আপটা ভালো সেটা আগে দেখবেন। ওই বিস্কুটটা নাম জানি না, ওই বিস্কুটটা দিন তো, এটা হয়তো। এর কারণটা হচ্ছে গেট আপ। ভেতরে কী আছে সেটা পরে, ভেতরের মাল অবশ্যই ভালো থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে গেট আপটাও ভালো রাখতে হবে। এই যে বিজনেস আইডিয়াগুলো আপনাদের দিলাম, এই বিজনেসগুলো কোন বিজনেসটা বেশি ইনভেস্ট করতে হবে বলুন? যেমন বললাম, টিউশন বা অনলাইন কোচিং সেন্টার যদি করতে চান, জিরো ইনভেস্টমেন্ট চাই। বাকিগুলো 5-7 হাজারের মধ্যেই হয়ে যায়। শুধু লজ্জা ত্যাগ করুন, নেমে পড়ুন। এই বিজনেস করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে? অবশ্যই ট্রেড লাইসেন্স আপনাকে করতে হবে। বড় আকারে যখন আপনার বিজনেস যাবে, তখন আপনাকে অবশ্যই জিএসটি করতে হবে। আর খাবারের ব্যাপারে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে ফুড সাপ্লাইয়ের একটা অনুমতির প্রয়োজন আছে। কারণ বুঝতেই পারছেন যে খাবার নিয়ে আপনি বিজনেস করছেন। তবে প্রথম দিকে এত কিছু ঝামেলা করতে হবে না, একটা ট্রেড লাইসেন্স বার করুন, বিজনেস শুরু করে দিন। এগুলো প্রত্যেকটাই ছোট থেকে বড় করা যায়, একদম জিরো থেকে হিরো হতে পারবেন। যদি আলোচনাটা পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ আপনাদের একটা শেয়ার আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।